হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে মোমো, যেটা সবারই ফেভারিট। যেহেতু এখন এটা সবাই খেতে পছন্দ করে, এর জন্য আমি এটা ঘরে ট্রাই করলাম। তো প্রথমে আমি এখানে ময়দার মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে সেটাকে ভালো করে মেখে নেব, একটু নরম করেই মেখে নেব। মেখে নেওয়ার পরে একটু সামান্য তেল দিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে চিকেনে আমি এখানে কুচি করে নিয়েছি, তারপরে এতে আদা রসুনের পেস্ট দিয়ে নেব। তারপরে এইখানে মেখে নেব। তারপর মেখে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ, বাঁধাকপি, গাজর দেবো সেগুলো। তোমরা কমেন্টে বলো কে কে মোমো খেতে পছন্দ করো। এরপর আমি কি রেসিপি শেয়ার করব কমেন্টে জানাবো। তো এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে চেপে চেপে মাখবে তত খেতে বেশি ভালো হবে। তো এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দেবো। সয়া সসটা দেওয়ার পর ভালো করে মেখে নেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য এটাও ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে যে ময়দাটা সেনে রেখেছিলাম না, সেটা গোল গোল লেচি করে নিয়েছি। লেচি করে নেওয়ার পর এখানে আমি বেলে নেব। বেলে নেওয়ার পর সেই ম্যারিনেট করা চিকেনে আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো। আর লবণ দেওয়ার ভিডিওটা আমি করতে ভুলে গেছি। তো তোমরা নিজের স্বাদ অনুসার লবণ এবং গোলমরিচ দিয়ে দিও। তারপরে এখানে লেচির ওপর আমি 1 চামচ মতো পুর দিয়ে দেব। আর এখানে ডিজাইনের বলতে গেলে তুমি যেরকম ডিজাইন করতে চাইবে, আমি 2-3 রকমের জানি, কিন্তু আমি আজ একটা নতুন এই ডিজাইনটা করলাম। তোমরা যেরকম জানো সেরকম করতে পারো। আমি 2-3 রকমের জানি। আরেকটা দেখাচ্ছি। লম্বাভাবে নিয়ে নেবো আমরা। তো একটাকে ধরবো আর একটাকে ধাক্কা দেবো। এরকম করতে করতে এই যে বেউনি পাকার মতন করে নেব, দেখতেই পাচ্ছ। তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে হাঁড়িতে ভালো করে তেল দিয়ে আমি 2 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। সেটা ভালো করে ক্যামেরাতে আসেনি। তার মধ্যে গাজর, পেঁয়াজ, বাঁধাকপি সেগুলোকে ভালো করে তেলে নেড়ে নেবো। ভালো করে ভেজে নেবো, হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর তুমি মাংস যে কুচি ছিল মাংস কুচিগুলো দিয়ে দেবো। এটাকেও ভালো করে মেখে নেওয়ার পর আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ বলতে তোমরা যেরকম পারবে সেরকম দেবে। তারপরে আমি মোমোগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে এই যে হয়ে গেছে। আর এটা হচ্ছে চিকেন স্যুপ। বাই।